দর্শক, সুদূর প্রবাসে থেকেও নিজের পরিবার পরিজনকে ভালো রেখে গ্রামের যে হতদরিদ্র মানুষ রয়েছে তাদের কথা চিন্তা করে যে একটি সংগঠন তৈরি করেছে মার্কা ইউনিয়নের মার্কা গ্রামের জনাব হাজী আব্দুর রাজ্জাক প্রধানের ছেলে মালয়েশিয়া প্রবাসী জনাব সেলিম মিয়া। উনি উদ্যোগ নিয়েছে একটি ফাউন্ডেশন তৈরি করার জন্য, সংগঠন তৈরি করার জন্য। সেই ধারাবাহিকতায় মারুকা গ্রামে তৈরি করেছেন মারুকা প্রবাসী কল্যাণ সংগঠন। সেই সংগঠনকে প্রসারিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে মালয়েশিয়া প্রবাসী জনাব সেলিম মিয়া। উনি রমজানকে কেন্দ্র করে, আমরা সকলেই জানি, আর একদিন পরেই বাংলাদেশে রমজান, নট অনলি বাংলাদেশ, সারা পৃথিবীতেই সিয়াম সাধনের মাস চলে আসছে। আর সেই রমজান মাসকে কেন্দ্র করে যারা সমাজে হতদরিদ্র মানুষ রয়েছে তাদের কথা চিন্তা করে তিনি প্রায় অনেক পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে। ইতিমধ্যে তাদের যে কার্যক্রম, একদিন পরেই রমজান শুরু হবে, সেই কার্যক্রমের সম্পূর্ণ কার্যক্রম প্রায় শেষের পথে। আমি যেহেতু মুসলিম, সেহেতু এই ধরনের কার্যক্রম দেখলে আমি নিজ উদ্যোগে এটা প্রচার করার চেষ্টা করি। মারুকা প্রবাসী কল্যাণ সংগঠনের অনেক সংগঠনের সাথে মারুকা গ্রামবাসীর অনেক প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারাও এই মারুকা প্রবাসী কল্যাণ সংগঠনটির সাথে জড়িত রয়েছে। বিশেষ করে স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি মারুকা নিবাসী, মারুকা এলাকার কৃতি সন্তান, মারুকা এলাকার হাজী আব্দুর রাজ্জাক সাহেবের সুযোগ্য সন্তান মোহাম্মদ সেলিম মিয়া, মালয়েশিয়া প্রবাসী। উনি যে উদ্যোগটা নিয়েছেন, ওনার উদ্যোগেই আসলে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই এগিয়ে আসা সম্ভব হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মারুকা এলাকার কৃতি সন্তান বাইজিদ রয়েছে। আমি তার কাছ থেকে জানার চেষ্টা করব। বাইজিদ, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কাছ থেকে আমি জানার চেষ্টা করব, আসলে যে এত ইফতার সামগ্রী এখানে অ্যারেঞ্জ করেছেন, এটার পেছনের কারণ কি এবং এটার মূল উদ্যোগটা কি? না, এটার পেছনে স্পেসিফিকলি কোনো কারণ নাই। অবশ্যই এটা আপনার মানুষের কল্যাণের জন্য, যাতে মানুষ যারা গরিব আছে বা যারা অসচ্ছল আছে, আর্থিকভাবে অসচ্ছল, তারা যাতে সুন্দরভাবে রমজানটা কাটাইতে পারে, সেজন্য আমাদের এলাকার সমাজ কল্যাণ প্রবাসী সংগঠনের পক্ষ থেকে এই ত্রাণ বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ঠিক আছে, আমাদের এই সংগঠনের সভাপতির দায়িত্বে আছেন জনাব মোহাম্মদ মনিরুল হোসেন, আর সহসভাপতির দায়িত্বে আছেন জনাব মোহাম্মদ সাইফুল মিয়া, এবং সহকারী সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেছেন জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম কাকা। তো ওনারা সকলের ওনাদের তিনজনের নেতৃত্বে তারপরে গিয়া এই সংগঠনটিকা বা দাঁড়ায়া সুন্দর মতো এই ইফতার সামগ্রী, ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি সংগঠিত হইতেছে। আর এই সংগঠনের পেছনে, বা এটা যদি ফাউন্ডেশন বলা যায়, তাইলে বলতে হয় যে আমাদের মোহাম্মদ সেলিম মিয়া কাকা, উনি সবাইকে বলে, বা উনি নিজে উদ্যোগ নিয়ে সবাইকে বলে তারপরে এই সংগঠনের মূল ভিত্তি স্থাপন করেছেন, যেটা বলা যায় আর কি। ওনার উদ্যোগে মূলত এই সংগঠন তৈরি হয়েছে, এবং কি আজকে আমাদের এই বিশাল কর্মযজ্ঞ সংগঠিত হইতেছে। দর্শক, কথা বলছিলাম মার্কা এলাকার কৃতি সন্তান জনাব বাইজিদ সাহেবের সাথে। উনি যেটা বলল, এটার মূল উদ্যোক্তা মালয়েশিয়া প্রবাসী। সে মালয়েশিয়া থাকে, সে চিন্তা করেছে আমি যেহেতু মালয়েশিয়া থেকে, প্রবাসে থেকে নিজে তৈরি করেছি, ইস্টাবলিশ করেছি, আমি খাবো, আমার প্রতিবেশী বা আমার ইউনিয়নের লোকজন না খেয়ে থাকবে, এই কথা চিন্তা করে। সমাজের মধ্যে অনেক হতদরিদ্র মানুষ রয়েছে যে চাইলেই 1 লিটার তেল নিতে পারে না, চাইলেই খেজুর কিনতে পারে না, তারপর টোটালি রমজানের মধ্যে ইফতারের সময় যে সামগ্রীগুলো প্রয়োজন হয় সেগুলো কিনতে পারে না। সেই চিন্তা করে সেলিম মিয়া উদ্যোগ নিয়ে মারুকা প্রবাসী কল্যাণ সংগঠনটি তৈরি করেছে। পাশাপাশি এই সংগঠনের সাথে অনেকেই যুক্ত রয়েছে, যেখানেই যুক্ত রয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এই ধরনের একটা মানবিক সংগঠন তৈরি করার জন্য। এটা একটা এলাকা ওয়াইজ রয়েছে। আমি আমার পক্ষ থেকে আশা করছি মালয়েশিয়া প্রবাসী সেলিম মিয়ার যেই সংগঠন, এই সংগঠনটি ইউনিয়ন থেকে থানা থেকে পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ুক। মারুকা ইউনিয়নের তথা মারুকা গ্রামের যত প্রবাসী রয়েছেন দেশে যে কোনো জায়গায়, হোয়াটএভার, বাট আপনারা সকলেই সেলিম ভাইয়ের যে মারুকা প্রবাসী কল্যাণ সংগঠন, এই সংগঠনের সাথে আপনারা সম্পৃক্ত হয়ে আপনাদের যে কাজের পরিধি সেটা অনেক বড় আকারে করতে পারেন। আমি আপনাদেরকে অ্যাড্রেস করে বলতে চাই, দর্শক, এই মারুকা প্রবাসী কল্যাণ সংগঠনের যে কাজ, বিধবাকে সাহায্য করা,
অনেক পরিবার রয়েছে যে তাদের মেয়ে কন্যা সন্তানকে বিয়ে দিতে পারে না, তাদেরকে সাহায্য করা, সমাজে অনেক প্রতিবন্ধী রয়েছে, অসচ্ছল ব্যক্তি রয়েছে, তাদের পাশে দাঁড়ানো, তারপর হচ্ছে যে অনেক অসঙ্গতি সমাজে যারা আসলে অনেকেই জীবন পরিচালনার জন্য সমস্যায় পোহাতে হয়, তাদের পাশে দাঁড়ানোর কাজ হচ্ছে যে মারুকা প্রবাসী কল্যাণ সংগঠনের কাজ। তো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি জনাব সেলিম মিয়াকে, যিনি মালয়েশিয়া প্রবাসী, অত্যন্ত ভালো মনের মানুষ। আমার সাথে যখন কথা হয়েছে তখন এই লোকটা আসলে আমি দেখেছি এই সংগঠনটাকে প্রতিষ্ঠাতা করার জন্য অনেক ডেডিকেশন বা অনেক ডেডিকেটেড একজন মানুষ উনি দিতে চাচ্ছে। তো যেহেতু একটা মানুষ মানবিক কাজে এগিয়ে আসার চেষ্টা করছে, সেহেতু আপনারা মারুকা গ্রামের, অ্যাটলিস্ট মারুকা গ্রামের যত মানুষ রয়েছে, জনাব সেলিম মিয়া মালয়েশিয়া প্রবাসী, ওনার হাতকে শক্তিশালী করার জন্য, এবং আপনারা যে এই সংগঠনের সাথে যারাই যুক্ত রয়েছেন, যে যেখান থেকে সভাপতি, সেক্রেটারি হিসেবে যে যে দায়িত্বে রয়েছেন, বাইজিৎ যেটা বললো, আপনারা সকলেই সেলিম মিয়ার হাতকে শক্তিশালী করার জন্য এই সংগঠনের ছায়াতলে আসুন। আশা করছি আপনাদের মঙ্গল হবে। এই মুহূর্তে যারা দেখছেন আপনাদেরকে ধন্যবাদ। পরবর্তী স্টেপে যারা এই ভিডিওতে যুক্ত হবেন, আপনাদের সকলকে অনুরোধ করব এই ভিডিওটি বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য, যেহেতু একটা মানবিক কাজ, যাতে এই সেলিম মিয়াকে দেখে আরও যারা প্রবাসী রয়েছে তারাও অনুপ্রাণিত হয় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য। যেহেতু রমজান শেষে আবার ঈদ চলে আসছে, ঈদের সময় একটা তারা ঈদ উপহার সামগ্রী কিছু দিতে পারে। তো সেই জন্য আমি মারুকা প্রবাসী কল্যাণ সংগঠনকে স্বাগত জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।